أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হুসাইন ভাই, আমাদের বাবু মামা তথা বিশ্বাস পরিবারের সন্তানদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশেই বসা আমার শ্রদ্ধেয় মামা মাস্টার মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আমার পাশে বসা আমার প্রিয় বড় ভাই, আমাকে যিনি ছোট ভাইয়ের মতো স্নেহ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাজেশন তথা সুপরামর্শ দিয়ে সুসংগঠিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ আব্দুর রশিদ সাহেব, আমার সম্মুখে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান ব্যক্তিত্ব, এক ঝাঁক ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সালেহা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে সম্মিলিতভাবে সে মহান রব্বে কারিমের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দ্বীন ইসলামের
কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা সকলেই বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশির সহিত আমরা দিল খুলে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে, যদি উচ্চ আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত গুলি পড়া হয়, তাহলে আশপাশে যে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দিতেছে, থাক হইছে আমাদের ওই ছেলে পেলে, চলো যাই বাড়িতে ঘুমাই, কি ওয়াজি আর করবে, ওয়াজ তো কতই শোনা যায়, মোবাইলেও পাওয়া যায়, এরকম ওয়াসওয়াসা দেওয়ার মতো শয়তান আশপাশে আছে না? এই শয়তান যাতে করে দূরে চলে যায়, আর আশপাশে আমাদের যে সকল ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়াপড়শি ঘোরাফেরা করছে, তারা যাতে করে একটু আমাদের সঙ্গে এসে সামিল হওয়ার সুযোগ পায়, এজন্য একটু উচ্চ আওয়াজে তাসবিহাত পড়া। আর একবার দিল খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকে নামদার তাজদারে মদিনা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, জিগার গোশে আমিনা, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, বসেছি, একত্রিত হয়েছি, এর পিছনে মজবুত একটা রশি আছে, মজবুত একটা শক্তি আছে। সেই রশি, সেই মজবুত শক্তির নাম হচ্ছে ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিসে আমাদের জানা মতে মনে হয় কোনো বিধর্মী ভাই উপস্থিত নাই, ঠিক কিনা বলেন? দেখেন তো আপনাদের আশপাশে আমাদের কোনো হিন্দু ভাইয়েরা আছে নাকি? আমি তো সবাইকে চিনি না, আপনারা তো চিনেন, আছে দেখা যায়। তাহলে আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা বলেন? এই জন্য পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, কোনা পাড়া, যে পাড়াই আছে, যারাই আমরা মাহফিলের কথা শুনেছি, যারাই আমরা শুনেছি যে আল্লাহর কোরআনের কথা হবে, রাসূলের হাদিসের কথা হবে, আমরা তারাই সময় সুযোগ বুঝে, যার সময় হয়েছে সেই ওয়াজ আর মাহফিল শোনার জন্য ছুটে চলে এসেছি। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে এর পিছনে মজবুত রশি হচ্ছে আমরা ঈমানদার, আমরা আল্লাহর কোরআন শুনতে চাই, আমরা রাসূলের হাদিস শুনতে চাই। জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু ঈমান আনয়ন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার জমিনের সবচেয়ে দামি সম্পদ ঈমান দান করেছেন, সেহেতু আমাদের ঈমানের পরে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বও রয়েছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, গভীর মনোযোগ, দিলের কানটা খুলে দেই। আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, দীর্ঘ রাত্রি ব্যাপী মাহফিল করার নিয়ত করে বসি নাই, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করতে চাই, যেই আলোচনা করলে আর শুনলে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলেই জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা শুনি, করি, আসছি, বসছি, আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত কামাই করা। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা যারা বসা আছি উপস্থিত মজলিসে, আমাদের কারো কি এই তামান্না আছে যে না আমি জান্নাত চাই না, আমার জান্নাতের দরকার নাই, এমন কেউ আছেন? আমরা সকলেই আল্লাহর জান্নাত চাই। জবান খুলে বলেন ঠিক কিনা?
জান্নাত পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম, কিছু নিয়ম, কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আছে না নাই? সেগুলি আমাদের মানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, গভীর মনোযোগ, দিলের কানটা খুলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিনা দরখাস্তে, বিনা আন্দোলনে, বিনা মিছিলে, আমাদের বিনা প্রয়োগ, আমাদের বিনা চাহনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দৌলত দান করেছেন, যেই দৌলতের দাম হচ্ছে ঈমান। এই ঈমান দুনিয়ার জমিনের এমন কোন দামি বস্তু নাই যেই বস্তু দিয়ে এই ঈমানকে ক্রয় করা যায়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির যদি কিঞ্চিত পরিমাণে ঈমান থাকে, সে যদি দুনিয়ার জমিনে বিভিন্ন প্রকার গুনাহ খাতাও করে থাকে, করার পরে একেবারে যার আদনা থেকে আদনা পরিমাণ ঈমান যার হৃদয়ে অবশিষ্ট ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত একটা সময় দান করবেন, যেই জান্নাত এই সমস্ত দুনিয়ার মতো 10 দুনিয়ার চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি এই ঈমানকে দুনিয়ার কোন সম্পদ দিয়ে ক্রয় করবেন? আছে এমন কোন সম্পদ? দুনিয়ার জমিনের সমস্ত স্বর্ণ, দুনিয়ার জমিনের সমস্ত হীরা মণি মুক্তা জহরত পান্না, দুনিয়ার জমিনের সমস্ত দামি দামি আসবাবপত্র যদি সবগুলিকে একত্রিত করা হয়, এগুলি আপনি একত্রিত করবেন কি এই দুনিয়ার জমিনটার 10 দুনিয়া সমান জান্নাত? কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন এই ঈমান পাওয়ার জন্য আমরা কোন আন্দোলন সংগ্রাম করেছিলাম? দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য, একটু বিদ্যুৎ পাওয়ার জন্য। যে আমাদের এই লাইনে বিদ্যুৎ নাই, মানে কারেন্টের লাইন নাই, এজন্য দুনিয়ার জমিনের মানুষেরা আন্দোলন করে কিনা? আমাদের চাকরি করেছি 1 মাস, বেতন পাবো 12,000, এজন্য আন্দোলন সংগ্রাম করা লাগে 12 দিন রাস্তায় বসে। ঠিক কিনা বলেন? যে আমার বেতন আমাকে দেওয়া হচ্ছে না, আমি কাজ করেছি, ঈদের আগে বাড়িতে যাব, আমার বেতন আমার পাওনা আমাকে বুঝাই দিতে হবে। আন্দোলন সংগ্রাম করে দুনিয়ার মানুষ শেষ, সব একত্রিত হয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, নিজের পাওনাটা বুঝাই পাওয়ার জন্য, মাত্র 10-12 হাজার টাকা বুঝাই পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহা দৌলত, মহা নিয়ামত আমাদের বিনা আন্দোলনে, বিনা পারিশ্রমিকে, বিনা চাহনিতে দান করলেন, যেই ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নয়, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমাদেরকে দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার তাহলে আমরা বুঝি ঈমানের গুরুত্ব কত বেশি। ঈমান এত দামি সম্পদ, কিন্তু আমরা মুসলমান হতভাগা জাতি, মাঝখান দিয়ে একটু আলোচনা করে নিতেই হয়। এত দামি ঈমান মুসলমান 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি করে দেয়, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না, 1 কাপ চায়ের বিনিময়ে হাজারে হাজার। এত দামি সম্পদ, অর্থাৎ এত দামি দৌলত আমরা বিক্রি করে দেই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, যখন মাঝখান থেকে একজন বললেন হাজারে হাজার, তাহলে বিষয়টা আমরা বুঝি। কি বলেন, তাই না? এজন্য তো বলতে পারছি, আর আমরা সকলে মিটমিট করে হাসতেছি যে কাম তো মাঝে মধ্যে আমরাই করি। কি বলেন? এই কথাই তো আসতেছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ঈমানদার হিসেবে পাঠিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, যার কারণে আজকে আমি আর আপনি ওয়াজ মাহফিলে আসতে পেরেছি, যার কারণে আজকে আমি আর আপনি আমার আপনার মহান মুনিবকে আল্লাহ বলে কলব ভরে, হৃদয় ভরে
রাখতে পারি, আমি আর আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, দুনিয়ার জমিনে সর্বোচ্চ সম্মান নিয়ে জন্মগ্রহণ করে আবার এই ঈমান নামক মহাদৌলত থাকার কারণে দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম মর্যাদার সহিত, সবচাইতে সম্মানের সহিত আমাকে আর আপনাকে বিদায় পর্যন্ত দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, তাই না? দুনিয়াতে আমরা যখন আসি, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছার জন্য আমি আলোচনাগুলি এভাবে সংক্ষেপ করে গুছাইয়ে নিচ্ছি যে ঈমান থাকার কারণে, ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করার কারণে জন্মের সময় সর্বোচ্চ সম্মান। বলেন আলহামদুলিল্লাহ। আবার যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তখনও সর্বোচ্চ সম্মান। বলেন আলহামদুলিল্লাহ। যখন আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই অথবা বিদায় নিয়ে চলে যাব, আমরা দেখেছি আমাদের বাপ দাদা, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, সর্বোচ্চ সম্মানের সহিত সবচেয়ে সুন্দর এবং একেবারে ভেজাল মুক্ত পানিটাকে পরিশুদ্ধ করার জন্য বড়ই পাতার গরম জল, জবান খুলে বলেন ঠিক কিনা? কেন মিনারেল ওয়াটার দেওয়া হলো না? কেন পরিশোধিত করা পানি দেওয়া হলো না? আমাকে আর আপনাকে বড়ই পাতার গরম জলে গোসল করায়া এরপরে আমার আপনার শরীরে আতর সুরমা লাগাইয়া দুনিয়ার জমিনের সর্বোত্তম সবচেয়ে নতুন কাপড়টা বাজার থেকে নিয়ে এসে আমার আপনার শরীরে পরিধান করায়া এরপরে দোয়ার মাধ্যমে সর্বোচ্চ সম্মানের সহিত আমাকে আর আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেন? ঈমান থাকার বদৌলতে, ঈমানদার হিসাবে। কিন্তু দুনিয়ার জমিনে অন্য যত জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ আছে, মারা যাওয়ার পরে কোন মতে নামতে বসতে একটা খাটিয়া যেটা বাঁশের চাকার দিয়ে কোন মতে বানায়া এরপরে একটা জায়গায় নিয়ে যায় আর নিচে কিছু খড়ি দিয়া উপরে কিছু খড়ি দিয়া এরপরে কেরোসিনের তেল ঢাইলা অথবা ঘি ঢালার উদ্দেশ্য হইতেছে যাতে আগুন বেশি জ্বলে। আখিরাতের আগুনের নমুনা দুনিয়াতেই দেখায় দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আগুনটা অন্য কোন জায়গায় দেয় না, মুখে মেরে দেয় যে এই মুখ পবিত্র জবান দিয়া আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর গুণকীর্তন করতে পারো নাই, এই জন্য মুখ থেকে শুরু করে দিলাম। ঠিক কিনা বলেন? মুখে আগুন দিয়া যখন এই মৃত মানুষটা পুড়তে পুড়তে রগগুলি যখন সোজা হয়ে দাঁড়াইতে চায়, তার প্রতিবেশীরা, তার সন্তান সন্ততিরা বড় বড় ওই খড়িগুলি অথবা লাঠিগুলি নিয়া বাইরা হাড়গুড় গুলা বাইঙ্গা এরপরে পুরায়া ছাই বানায়া দেয়। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এটাকে কি আমরা কোনোভাবে সম্মান বলতে পারি? আপনারা আমাদের যে সকল ভাইরা এই কাজগুলি করেন, আপনাদের ভিন্ন ধর্ম ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একজন মানুষ ইন্তেকালের পরে তার উপরে এটা অমানবিক টর্চার। জীবিত থাকা অবস্থায় যা করছেন করছেন, মানুষটা যখন মারা গেছে তাকে অন্তত পক্ষে একটু সম্মান দেখায় দুনিয়া থেকে বিদায় দেন, কিন্তু সেটা করা হয় না। কারণ হচ্ছে তার ঈমান নাই, বেঈমান। জবান খুলে বলেন ঠিক কিনা? বেঈমান হওয়ার কারণে তার এই পরিণতি। অপরপক্ষে আরো বিভিন্ন কথা আছে, বিভিন্ন উদাহরণ যদি টানতে যাই গভীর রাত্রি হয়ে যাবে। অপরপক্ষে আর এক ব্যক্তি আর একটা উদাহরণ দিয়ে দেয়, বেঈমান হওয়ার কারণে তাকে কি করে, একেবারে আপ টু ডেট সবকিছু খুলে গোসল করায়। ঠিক আছে, গোসল করানোর পরে তাকে স্যুট কোট টাই প্যান্ট পরায় দেয়, পরায় দিয়ে একটা বাক্সর মধ্যে বন্দি করে এইখানে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেয়, কিছু টাকা পয়সা অর্থ করি দিয়ে দেয়। বলে কিসের জন্য এগুলি করে?
বলে যে একে ওই তাদের কবরস্থানে এইভাবে রেখে দিলাম, সে দুনিয়ার জমিনে যেগুলি ভক্ষণ করে নাই ওই কাঠের বাক্সর মধ্যে বসে বসে ওইগুলা পরবর্তীতে ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। হাজার বছরের রাজা বাদশাহ ফেরাউনদের কবরের ভিতরে কোটি কোটি টাকার স্বর্ণালংকার তাদের সঙ্গে দেওয়া, কিসের জন্য? যে এগুলি তারা ভোগ করবে, ভক্ষণ করবে। দুনিয়াতে ফ্যান চলে, এসি চলে, এরপরেই ভক্ষণ করে শান্তি পাওয়া যায় না। খাওয়া দাওয়া যদি একটু এদিক সেদিক হয়ে যায়, ডায়রিয়া, পাতলা পায়খানা, কষা, আমাশা, কত ধরনের সমস্যা। আর এই ব্যক্তিকে যদি কাঠের বাক্সের মধ্যে বইরা কিছু টাকা পয়সা অর্থ করে দিয়া বস্তাবন্দি করে মাটির তলে রেখে দেওয়া যায়, এই ব্যক্তি কি শান্তি পাইতে পারে? এ শান্তির নামে আযাব দেওয়া দুনিয়াতেই শুরু হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, তাদের এত করুণ পরিণতি দুনিয়ার জমিন থেকেই শুরু হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে তাদের ঈমান নাই। কিন্তু আমরা যারা আজকে এই মাহফিলে এসে বসলাম, কথা শুনছি, বলছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক এই মহা দৌলত দেওয়ার কারণে এত এত মর্যাদা, এত এত সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এতে করে আমরা বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশি সহিত আরেকবার উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এবার আসুন মূল কথার দিকে চলে যাই। আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করলেন, আমরা তো ঈমানদার হয়ে গেলাম, আমরা তো মুসলমান হয়ে গেলাম। আমাদের কাজ শেষ, ঈমান পাইলাম, মুসলমান হইলাম, আমাদের কাজ শেষ না শুরু? আর একটু জবান খুলে বলতে হবে, শেষ না শুরু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য সূরাতুল বাকারার সূচনা লগ্ন থেকে যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছিলাম এগুলি বাদ দিয়ে আমার নির্দিষ্ট আলোচনায় ঢোকার জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি যখন ঈমানদার হয়ে যায়, মুফাসসিরিনে কেরামগণের ভাষ্য, একজন ব্যক্তি যদি ফজরের পরে ঈমান আনয়ন করে, তার উপরে পরবর্তী সর্বপ্রথম ফরজ থাকে হচ্ছে যোহরের নামাজ আদায় করা। তার উপরে রোজা ফরজ হয় না, হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না। ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হয়ে যায় আল্লাহর হুকুম নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান সমাজে বসবাস করি, একজন ব্যক্তি ঈমান আনার পরে তার দ্বিতীয় নম্বর ফরজ আমল হচ্ছে নামাজ আদায় করা। ঈমানদারের সংখ্যা আমার আপনার সমাজে কম নাই। এই যে মনে করেন আপনাদের পাশেই মসজিদ, এই মসজিদ হচ্ছে একটা মহল্লা, ঠিক কিনা বলেন? একটা সমাজ। এই সমাজে মিনিমাম কিছু ঘর আছে, আনুমানিক ধরেন 100 ঘর, কি বলেন, তাই না? 100 ঘরের একটা সমাজ, 100 ঘরের একটা মহল্লা, একটা মসজিদকে কেন্দ্র করে একটা মহল্লা গড়ে উঠেছে। তার মানে এই 100 ঘরের সকলে ঈমানদার। জবান খুলে বলেন ঠিক কিনা? সকলেই মুসলমান। জবান খুলে বলেন ঠিক কিনা? আর এই মুসলমানেরা মসজিদ নির্মাণ করলো কেন? কারণ প্রত্যেকের উপরেই নামাজ, সকলে বলেন, প্রত্যেকের উপরেই 5 ওয়াক্ত নামাজ। যারা বলতেছে না তারা মনে করতেছে এই তো মনে হয় বিপদ আইতেছে,
বিপদ আসতেছে। যারা বলতেছেন না তাদের উপরে ফরজ না? প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ বলতে শুধুমাত্র আমরা মুখে ফরজ যেভাবে বইলা ফরজ শেষ করে দেই, এইটার নাম ফরজ না। ফরজ যেমন মুখে বলা সম্পন্ন করেছি, এই ফরজ আমলটা কর্মেও করে শেষ করতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের উপরে নামাজকে ফরজ করেছেন। তার মানে এই নয় 100 ঘর মহল্লা মিলে একটা মসজিদ হবে, একটা মসজিদে একজন ইমাম সাহেবকে বেতনভুক্ত রাখা হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাজ হবে সময় মতো আযান দিবে, আর আমাদের কাজ হবে মন চাইলে মসজিদে যাব আর না চাইলে না যাব। এটা কি আমাদের কাজ? এটা কি আমাদের দায়িত্ব? এই যে ফরজ নামাজের দায়িত্ব ঈমানদারদের উপরে এইভাবে দেওয়া হয় নাই। আমি আর আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করি, খালি দাবি করলেই হবে। ধরেন আমি দাবি করলাম আমি বক্তা, কিন্তু আমি ওয়াজ করতে পারি না। ওয়াজ করার জন্য যখন স্টেজে উঠায় দেওয়া হয়েছে আমি আর কথা বলতে পারি না। আমার দাবিতে কি আমি সত্যবাদী? ওই এক লোক হঠাৎ মুসল্লি হয় না, মানে হঠাৎ মুসল্লি বলতে অনেকে কষ্ট পায় না, মানে হঠাৎ করে জুব্বা টুপি পরে নামাজ কালাম শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন শ্বশুর বাড়ি গেছে বেড়ানোর জন্য, হঠাৎ করে জুব্বা টুপি পরছে, দেখতে হুজুরের মতোই দেখা যায়। শ্বশুর বাড়ির লোকজন আর চিনে নাই। জামাই হঠাৎ করে জুব্বা টুপি পরছে, শ্বশুর বাড়ির লোকজন চিনে নাই, মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে। ওই দিন আবার আল্লাহর কি কাম, ইমাম সাহেব নাই। এখন মাগরিবের নামাজ মুখও তেমন চিনা যায় নাই, আফসা আফসা দেখা গেছে। এইবার জামাই বাবাজি বলতেছে যে হুজুর মাগরিবের নামাজ আপনিই পড়ান, আপনি তো হুজুর। জামাই বাবাজি বলে যে আমি হুজুর ঠিক আছে, নামাজ পড়ানোর হুজুর না, আমি জুব্বা গায়ে দেওয়ার হুজুর, টুপি মাথায় দেওয়ার হুজুর। এখন মুসল্লিরা বলে হুজুররা একটু দাম দেখাই, একটু জোর করে ধরে না দিলে নামাজ পড়ানোর জন্য যাবে না। 2-3 জনের টাইনে না, হুজুর আপনিই পড়ান, আপনিই পড়ান বইলে একটু টাইনে সামনে দিয়ে দিছে। সামনে দিয়ে দিছে, জামাই কয় তোমরাও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে ঠিক, ছানা নাই, আস্তে আস্তে পড়বে সূরা ফাতিহার বেলায় কি করবে উপায় পায় না। এইবার নিরুপায় হয়ে জামাই চিন্তা করছে, পিছন দিক থেকে 2 জনের ঠেইলা সামনে দিছে, ধাক্কায়া সামনে দিছে। যদি দৌড় দেই পিছনে দেওয়ার কায়দা নাই, সামনেই দেওয়া লাগবে। এখন মসজিদের বেড়া মনে করেন একটু দুর্বল, জামাইয়ের পিছনে দৌড় না দিয়ে সামনেই দৌড় দিতে, মানে যাকে বলে বেড়া ভাঙ্গা দৌড়। কেন? আসলে হুজুর সাজছে, প্রকৃতপক্ষে তো হুজুর না, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি ইমানের দাবি করি আমরা ইমানদার, আল্লাহর দরবারে যদি দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত পেতে চাই, আমাদের ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, শুধুমাত্র মুখে মুখে ইমানদার বললে হবে না, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে আসলে হবে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে মিলাদ শরীফ করে মিষ্টি খেলে হবে না। ইমানের পরীক্ষা দেওয়ার মূল যন্ত্র, মূল তন্ত্র মন্ত্র হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা লাগবে। আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, নামাজ আদায় না করে যদি নিজেকে ইমানদার দাবি করি, আমাদের দেশের কিছু ভণ্ড ফকির হঠাৎ করে আবির্ভাব হয়। দেখা যায় ভালো মানুষ হঠাৎ করে গোসল টোসল বাদ দিয়ে দিছে, দাড়ি মোছ কাটা বাদ দিয়ে দিছে, চুল আঁচড়ানো বাদ দিয়ে দিছে। 6 মাস পরে এমনি চুলে জট লেগে যায়, দাড়িতে পেঁচ লেগে যায়। কিন্তু বাংলার জমিনে ইসলামী হুকুমত নাই, যার কারণে ভণ্ড গুলা যা খুশি তাই বলে যায়। তাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসের ধারে কাছে বসে না। আবার ওরা বলে কোরআন 30 পারা না, কোরআন 90 পারা। বলেন নাউজুবিল্লাহ। 30 পারা জাহেরিয়ার 90 পারা
বলে 30 পারা ওই মৌলানারা জানে, মুন্সিরা জানে, আর ওই 60 পারা আমরা জানি। যদি বলে 60 পারা পড়া লাগবে না, একটা আয়াত বলো, জানি কিন্তু বলতে পারি না। আমাদের যেটা আছে এটা তো গায়েবী, এটা তো বলার কায়দা নাই, এটা তো গোপন আছে, তার মানে নাই। তার মানে কি নাই? এটা হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে ধোঁকা। শয়তান তাদেরকে এমন ভাবে বশ করে ফেলেছে যে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে সমাজের একটা অংশকে ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলেছে। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। তাহলে কথা হচ্ছে, ইমানের পরিচয় যদি আমরা দিতে চাই, আমরা যদি নিজেদেরকে ইমানদার হিসেবে সাব্যস্ত করতে চাই, আমরা যারা মুসলমান আছি, সজ্ঞান, সাবালক, সুস্থ মুসলমান, সজ্ঞান, সাবালক, সুস্থ মুসলমান, নামাজ তরক করার বিন্দু মাত্র অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, কথাগুলি বুঝার চেষ্টা করেন। বুঝানোর ক্ষেত্রে কিছু কথা বলছি, হয়তোবা সেগুলিকে হাসির খোরাক মনে করছেন। এগুলি হাসানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হইতেছে নামাজ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাজারে ধরেন দুইজন ব্যক্তি দোকানদারি করেন, একজন ব্যক্তির নাম হচ্ছে প্রদীপ সাহা। যদি আবার আপনাদের কোনো বন্ধু থেকে থাকে, কালকে সকাল বেলায় যায় বললেন, তোর নামই বলছিল আমাদের ভাগিনা, তোরে চিনি কেমনে? আসলে তাকে চিনি না, উদাহরণ দিয়ে বুঝাইতেছি আর কি। একজনের নাম প্রদীপ সাহা আর একজনের নাম আব্দুর রহিম। বাজারে দুইজনই দোকানদারি করতেছে, দোকানদারি করতে করতে আসরের আযান হয়ে গিয়েছে। এখন প্রদীপ সাহাও দোকানদারি করে, আব্দুর রহিমও দোকানদারি করে, কেউ মসজিদে যায় না। তাদের মধ্যে পার্থক্য করবে কিসে? ঠিক কিনা বলেন? কিন্তু এই যে প্রদীপ সাহা সে মসজিদে যাবে না, আর আব্দুর রহিম মসজিদে যাবে, এটাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য করার সুকৌশল। এই যে প্রদীপ সাহা হিন্দু, আব্দুর রহিম মুসলমান, ইমানদার, এটা বোঝানোর জন্য এই পার্থক্য পরিলক্ষিত আর সূচিত হবে তখনই যখন প্রদীপ সাহা মসজিদে যাবে না আর আব্দুর রহিম মসজিদে যাবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, সংক্ষিপ্ত সময় কথা গুছিয়ে আমরা সকলে নির্ধারিত একটা সিদ্ধান্তে উপনীত হয়ে এরপরে এখান থেকে বিদায় নিব। এর আগে কেউ ওঠার চেষ্টা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হইতেছে নামাজ। সুতরাং একজন ইমানদারের নামাজ ছাড়ার কোনো অপশনই নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে কঠিন করেন নাই, নামাজকে সহজ করেছেন। আমরা যারা সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী মানুষ রয়েছি, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা কেউ অসুস্থ হয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার মতো পরিস্থিতি যদি আমার আপনার না থাকে, তথা শরঈ উযুর যদি আমার বডির মধ্যে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তোমার দাঁড়ায়া নামাজ আদায় করতে যেহেতু পারছো না, তোমার দাঁড়ায়া নামাজ আদায় করা লাগবে না। কেমনে? সকলে বলেন কেমনে? সবাই জানেন না যে দাঁড়ায়া যদি কেউ নামাজ আদায় করতে না পারে, তাহলে সে কেমনে নামাজ আদায় করবে? বসে যদি কেউ নামাজ আদায় করতে না পারে, তাহলে কেমনে করবে? শুইয়া নামাজ আদায় করবে। এখন নামাজ আদায় করব, ঠিক আছে, দাঁড়ায়া পারতেছি না, বসে করলাম, বসে পারতেছি না, শুয়ে করলাম, এমন অসুস্থ ওযু করার মতো কোনো কায়দা নাই, তাহলে কি করবে? না নামাজ ছেড়ে দিবে?
তাহলে এই মাসআলাগুলি কিন্তু আমরা সকলেই জানি, আমরা সকলেই দিল থেকেই ধারণ করি। নামাজ আদায়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই পুরুষ মানুষের জন্য, আমাদের মা বোনদের জন্য বিশেষ সময়ে ছাড় দিয়েছেন। এই মাসআলা আমাদের চাইতে আমাদের মা বোনেরা ভালো জানে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, আমাদের জ্ঞান থাকবে, আমরা সাবালক থাকবো, আমরা সুস্থ থাকবো, আর আমরা নামাজ ছেড়ে দিব। এই অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ মানুষের জন্য রাখেন নাই, বলেন সুবহানাল্লাহ। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে কেন এত কঠোরতা দান করলেন? এই যে আমরা যেই জমিনে বসবাস করছি, দুনিয়ার জমিনে যত জটিলতা কঠিলতা, যত অন্যায় অনাচার বিবাদ আবাদ যা কিছু হচ্ছে না কেন, যেই সমাজে নামাজ কায়েম থাকবে ওই সমাজে বিন্দু মাত্র অপরাধ থাকতে পারবে না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনি এই কিতাব রিসাইট করে শোনান, তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান, আর আপনি নামাজ কায়েম করেন। নামাজ ওই মানুষকে সর্বপ্রকার অন্যায় অনাচার থেকে বিরত রাখবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে আরেকজন সাহাবীর নামে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী রাত্রিতে চুরি করে, দিনের বেলায় নামাজ আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নামাজ আদায় করতে দাও, নামাজই তাকে চুরি থেকে বিরত করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের যুব সমাজ, ইয়াং জেনারেশন মাদকের সঙ্গে আছে না নাই? জুয়ার সঙ্গে আছে না নাই? অন্যায় কাজের সঙ্গে আছে না নাই? আমরা যারা মুসলমান আছি, আগামীকালকে সকালবেলা ডায়েরি করব, গোপন ডায়েরি। প্রকাশ্যে যদি ডায়েরি করি তাহলে আমাদের প্রকাশ্যে জয় বাংলা করে দিবে। মানে কেমন? আমি আর আপনি যদি প্রকাশ্যে একটা লিস্ট করি যে অমুকে গাঁজা খায়, তমুকে ইয়াবা খায়, এরপরে সলিমুল্লাহ কি করে মদ খায়, এইভাবে যদি লিস্ট করি তাহলে আমরা থাকবো না, তারা থাকবে? আমাদের অস্তিত্ব রাখবে? কি বলেন? আমাদেরকে ভ্যানিশ করে ফেলবে, শেষ করে ফেলবে। এজন্য আমরা গোপন ডায়েরি করব আত্মসমালোচনার জন্য, যে আমাদের সমাজের কোন সন্তানরা নেশার সঙ্গে জড়িত, জুয়ার সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত, চুরির সঙ্গে জড়িত, অন্যায় অনাচারের সঙ্গে জড়িত। এরকম বেশি না 10 জনের একটা লিস্ট করব। আমরা যারা মসজিদে নামাজ আদায় করি, অথবা আমরা যারা সমাজের সচেতন মাথা রয়েছি, সমাজের যারা বিবেক রয়েছি, 10 জন ব্যক্তির লিস্ট করে দেখবো এই 10 জনের মধ্যে কয়জন নামাজ আদায় করে। বুঝতে পারছেন? কয়জন ব্যক্তি নামাজ আদায় করে, মদ খায়, নামাজ আদায় করে, জুয়া খেলে, নামাজ আদায় করে, জেনা করে, নামাজ আদায় করে, চুরি করে, লিস্ট করবে। এর মধ্যে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কারণ মসজিদে যাওয়ার পরে স্যান্ডেল চুরি হয় কিনা? সবাই কি নামাজ আদায় করার জন্য যায়, নাকি কেউ কেউ মুসল্লি সেজে স্যান্ডেল চুরি করার জন্য যায়? সাজন তো কেউ সাজলে সাজতেই পারে। জুব্বা টুপি গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়ার, জুব্বা পরাই তো তাকওয়ার সিম্পটম নয়। তার মধ্যে দুষ্ট চক্রের কোন সিদ্ধান্ত থাকলেও তো থাকতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এগুলি যদি লিস্ট করি, এরপরে অপরপক্ষে আর একটা লিস্ট করবো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বছর মোল্লা নয়, মাসকা মোল্লা নয়, সাপ্তাহিক হুজুর না,
মাঝে মধ্যে হঠাৎ মৌলবী না, অন্তত পক্ষে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, জোহরের নামাজ জামাতের সহিত আদায় করে, আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, মাগরিব জামাতের সহিত আদায় করে, এশা জামাতের সহিত আদায় করে, কোন কারণে যদি মসজিদে নাও আসতে পারে, যেইখানে যেই অবস্থায় থাকে, আল্লাহর ভয় হৃদয়ে থাকার কারণে অন্তত পক্ষে ফরজ নামাজ আদায় করে নেয়, এরকম 10 জন ব্যক্তির লিস্ট যদি আমরা করি, তাহলে আমাদের বিবেক খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার সত্যতা আমার আপনার সম্মুখে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে নামাজ আদায় করা শুরু করে দেয়, ওই ব্যক্তি সর্বপ্রকার অপরাধ থেকে মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ঈমানদার রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা যেখানে বলেছে, ওইখানেই নামাজ কায়েমের কথা বলেছে। আমি যে আয়াতে কারিমার কথা উল্লেখ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে, এবং তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ সামগ্রিকভাবে বোঝানো সম্ভব নয়, সংক্ষিপ্ত ভাবে আমি বুঝাইয়া দেই। আমরা যারা নামাজ আদায় করি, মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করলো, আমি আর আপনি আযানের ধ্বনি শুনে বাড়ির থেকে সুন্দর করে ওযুটা বানায়া, কারো সঙ্গে কোনো কথাবার্তা না বইলা, নিচের দিকে মাথাটা দিয়া, হাতে তাসবিহটা নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপতে জপতে মসজিদের ভিতরে প্রবেশ করে, এরপরে মসজিদের এক কানিতে বসে নিজে কিছু সুন্নত নফল আদায় করে, ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজ আদায় করে, এরপরে আবার নামাজ শেষ করে তাসবিহটা হাতে নিয়া তাসবিহ টিপতে টিপতে বাড়িতে চলে আসলাম। নামাজ কায়েম করলাম, এটা নামাজ আদায় করলাম, আমার একার দায়িত্ব পালন করলাম, আমি নামাজ পড়লাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদেরকে নামাজ কায়েমের কথা বলেছেন, এইভাবে একা একা নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদেরকে নামাজ কায়েম করার কথা বলেছেন। তার মানে কিভাবে নামাজ কায়েম করব? তাহলে নামাজ কায়েমের সংজ্ঞা কি? মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি যখন মুসল্লির কর্ণকুহরে প্রবেশ করবে, মুসল্লি যদি জানে বাড়িতে নামাজ আদায় না করার মতো লোক আছে, আছে না নাই? নামাজীদের বাড়িতে বাপের বয়স হচ্ছে 80 বছর, শীতের রাত্রিতে উঠতে পারে না, ঠান্ডা পানি দিয়ে উযু করার পরে শরীরে কাঁপুনি উঠে যায়, এরপরেও 80 বছরের বৃদ্ধ ঠান্ডার মধ্যে উঠে, কনকনে ঠান্ডার মধ্যে একেবারে প্রচন্ড ঠান্ডা পানির মাধ্যমে উযু করে মসজিদে চলে যায়। কিন্তু 30-35 বছরের তাগড়া জুয়ান সন্তান, ওই 80 বছরের মুরব্বির সকাল 8টার আগে তার ঘুম ওই ভাঙ্গে না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? এখন মুসল্লির দায়িত্ব হচ্ছে, সে তার বাড়িতে যারা নামাজ আদায় না করার মতো লোক রয়েছেন, তাদেরকে নামাজ আদায় করানোর জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার, তার সাধ্য মতো সেই পদ্ধতি অবলম্বন করা লাগবে। তুমি আমার সন্তান, আমার অধীনস্থ, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে উঠো বসো পড়ো খাও, তুমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি নামাজ আদায় না করে ইমানদারের বাড়িতেই থাকতে পারবা না। তুমি কোথায় পালিয়ে যাবা? তুমি বাংলার জমিন থেকে সরে চলে যেতে চাও, আমার থেকে হারিয়ে যেতে চাও নামাজ আদায় না করার জন্য, এরপরেও আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি ভালোবাসা দিয়েছি, আজ অবধি পর্যন্ত তোমার সমস্ত চাহিদাগুলি আমি মিটিয়েছি, তোমার উপরে আমার দায়িত্ব রয়েছে, তোমাকে নামাজ আদায় করতেই হবে। তুমি নামাজ আদায় করার জন্য যা করা লাগে আমি তাই করব, এরকম ভাবে সর্বোচ্চ প্রচেষ্টা মুসল্লির বাড়িতেই করতে হবে। ঠিক কিনা বলেন? হুজুর এইটা কি করা
বাড়িতে ছেলে মেয়ে নামাজ আদায় করে না, এটা আমাদের দ্বারা করা সম্ভব না। কেন সম্ভব না? আমরা মনে করি নামাজ আদায় না করলে কি হবে, বুইরা হইলে এমনি পড়বে। এখন যদি ইনস্ট্যান্ট আমার সন্তান কোনো অপরাধ করে, আর যদি থানায় থেকে পুলিশ আসে, ধরেন যে কোনো ধরনের একটা অপরাধ করছে, করার কারণে থানায় থেকে পুলিশ অ্যারেস্ট করার জন্য আসছে, যে কি, যে সে এই অপরাধ করেছে, তাকে থানায় নিয়ে যাওয়া হবে। অপরাধ করার জন্য পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য আসে, কোর্টে চালান করে নাই, তার 2-4 মাসের জেল কিছুই হয় নাই, শুধুমাত্র পুলিশ ধরার জন্য আসছে। ওই মুসল্লি বাবার পায়ের স্যান্ডেল থাকে না, দৌড়ায়া নেতার বাড়িতে চলে যায়। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? পুলিশ বাড়ি থেকে বের হওয়ার আগে পিতা নেতার বাড়িতে, কারণ কি, যে আমার সন্তানকে ছাড়াই নেওয়া লাগবে। সম্মানিত হাজির, আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? ওয়াজ কি এইভাবেই চলবে, নাকি আর একটু হাসায়া কান্দায়া রং তামাশা লাগায়া এভাবে চলুক, নাকি বলেন? এভাবে খুব বেশিক্ষণ চালাবো না। নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা বুঝে যাতে করে আমাদের আর নামাজ না ছুটে, ইমানদার হিসেবে মৌলিক দায়িত্ব 5 ওয়াক্ত ফরজ নামাজ যে আমাদের আদায় করতেই হবে, এই সিদ্ধান্তে উপনীত হওয়ার দরকার আমাদের প্রত্যেকের, আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, দুনিয়ার জমিনে পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার জন্য যদি এত পেরেশানি, এত চিন্তা ভাবনা আমরা লালন করতে পারি, এত কিছুর ত্যাগ তিতিক্ষা করতে পারি, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সন্তানকে 2-4 হাজার নয় 2-4 লক্ষ টাকা যদি দায় করা লাগে, এরপরেও রাজি আছি। যদি পাতি নেতা দিয়ে কাজ না হয়, তাইলে যাই সাথী নেতার কাছে। সাথী নেতা দিয়ে যদি কাজ না হয়, এমপি মন্ত্রীর শরণাপন্ন হই, বড় বড় উকিল ধরি, কি বলে, জজ কোর্টে কাজ না হইলে হাইকোর্টে যাই, হাইকোর্টে কাজ না হইলে আপিল বিভাগে যাই। তার মানে আমার সন্তানকে, সে যেহেতু অপরাধ করেছে, তার অপরাধ থেকে মুক্ত করে তাকে মুক্ত বাতাসে এনে ছেড়ে দিতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সন্তানকে বাঁচানোর জন্য এত চেষ্টা ফিকির আমি আর আপনি করি, এত অর্থ করি, ব্যয় করি, কিন্তু এই নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাহান্নামে আল্লাহর বান্দাকে নিক্ষেপ করবে। আল্লাহর কোন বান্দা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, লক্ষ লক্ষ বছর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে জেল জুলুম থেকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের অধীনস্থ পরিবার পরিজন, সন্তান সন্ততিকে বাঁচানোর জন্য সেই চেষ্টা আমাদের আছে। যদি আমাদের সেই চেষ্টার বিন্দু মাত্র থাকতো, তাহলে সমাজে নামাজ কায়েম হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই যে মুসল্লি বাড়িতে অধীনস্থ যারা আছে, তাদেরকে নামাজের জন্য প্রস্তুত করবেন। শুধু তাই নয়, বাড়ি থেকে বের হয়ে হাতে তসবিহ থাকতে পারে, জবানে জিকির থাকতে পারে, কিন্তু পাড়াপড়শি যাদের সঙ্গে দেখা হবে তাদেরকেও নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, নামাজের দাওয়াত দরকার আছে না নাই? আমি নামাজ আদায় করার জন্য গেলাম, কিন্তু আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার যারা আছে, তারা মসজিদে যায় না। আমি মনে করি নিজে বাঁচলে বাপের না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, নিজে বাঁচলে বাপের নাম না। আমি স্বার্থপরতা ইসলামের মধ্যে রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা যারা ঈমানদার, ঈমান নামক মহা দৌলত পেয়েছি, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওহে তোমরা
তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ পরিবার পরিজন আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি নামাজ আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা ভাবনা করব না, তাহলে একা একা জান্নাতে যাওয়া যাবে? এটা কি দুনিয়ার জমিনে বাড়িতে পিঠা বানানোর মতো যে একটু চুপি চুপি পিঠা বানাইলাম, নিজেরা নিজেরা খাইয়া নিলাম, পাড়াপড়শি যারা আছে তারা টের পাইলো না, আজকের দিন বেঁচে গেলাম, কাউকে দেওয়া লাগলো না, এরকম বিষয়টি তো এরকম নয়। আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে তো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়মগুলি ফলো করতে হবে। অধীনস্থ যারা রয়েছে তাদেরকে, পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নামাজের কথা বলতে হবে। মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরে মুসল্লি যারা রয়েছে তাদেরকেও চিন্তা ফিকির করতে হবে যে সমাজে ঘর 100টা, মুসল্লি ফজরের সময় 5 জন। কারণ কি বলেন? ফজরের সময় মুসল্লি 5 জন 10 জন, আর জুমার সময় 100 জন। তার মানে এই সমাজে মুসল্লি কিন্তু 5 জন না, মুসল্লি 100 জন। ওরা হইল শুক্রবারের মুসল্লি, আর সপ্তাহের অন্য অন্য তো খবর থাকে না, তাদের মধ্যে নামাজের গুরুত্ব নাই। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমাদের উপর তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জুমার নামাজকে ফরজ করেন নাই, দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যদি দুনিয়ার জমিনে কোন মেম্বারে একটু স্পেশালি দাওয়াত দেয়, কোন এমপি সাহেব যদি স্পেশালি দাওয়াত দেয়, তাহলে আমাদের অন্যরকম একটা ভাব থাকে, ঠিক কিনা বলেন? যে আমাকে এমপি সাহেব ডাকছে, আমার ক্ষমতা আমার পাওয়ার জানো। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে 5 বার আহ্বান করেন, বলি সুবহানাল্লাহ। যদিও আমরা মুয়াজ্জিনের কণ্ঠে শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা, মসজিদে যাওয়ার আহ্বান, এইটা আমাদের বেতনভুক্ত মুয়াজ্জিন যাকে 5-10 হাজার টাকা বেতন দিয়ে রাখি, এইটা হইতেছে একটা ফর্মালিটিস, এইটা হইতেছে শুধুমাত্র একটা সিস্টেম। এই আহ্বান মুয়াজ্জিনের নয়, মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মোতাবেক আমাদেরকে ডাকতে থাকে, বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন এই দুনিয়ার জমিনে থাকবো না, দুনিয়ার জমিন থেকে যখন আমি আর আপনি বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে আমি কত ডেকেছি, তুমি আমার ডাকে কেন সাড়া দাও নাই? তখন আমাদের উপায় হবে কি? আমরা তখন বলবো, কই আমাদেরকে তো ডাকা হয় না, আমাদেরকে কে ডেকেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযানের ধ্বনিগুলি আমাদেরকে শ্রবণ করাবেন, শোনাবেন যে তোমাদেরকে তো 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, দিনে রাতে 5 বার ডাকা হয়েছে, তোমরা কেন আমার ডাকে সাড়া দাও না? কি বলেন? আমাদের সকলের, আমরা যারা উপস্থিত রয়েছি, দিনে রাতে 5 বার আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া হয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া হয়। আমরা মনে করি যে ইমাম সাহেবের দায়িত্ব আযান দেওয়া, এই জন্য ইমাম সাহেব আযান দেয়, নামাজ পড়ায়, আমাদের দায়িত্ব নাই। কিন্তু কথা গুছিয়ে আনছি, সংক্ষিপ্ত করছি, অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যিনারা আশপাশে একটু ঘুমাইতেছেন, সারাদিনের ক্লান্তি উপেক্ষা করে দীর্ঘ রাত্রি ব্যাপী মাহফিল শোনা একটু আমাদের জন্য কষ্টকর, ঠিক কিনা বলেন? যদি একটু খিচুড়িতে গরুর গোশতের ঘ্রাণ বের হয়, তাইলে নাই কিছু সময় একটু জাগা যায়, নাকি বলেন? মানে সর্বশেষ পর্যন্ত বক্তা ওয়াজ করতেছে একেবারে চোখ মুখ বন্ধ করে,
মানে সামনে দেখার আর কোনো হুঁশ নাই, ওয়াজ চলতেছে যে ধারছে, হঠাৎ করে একেবারে দোয়া খায়ের করে বক্তা চোখ খুলে দেখে দুইজন। এইটা কি হইলো? সারা রাত ওয়াজ করলাম, এত ভালো ওয়াজ করলাম, আমি তো মনে করতেছি যে সকলে কাইন্দা যার যার শেষ, ওয়াজ চলতেছে খুব, তাইলে লোকজন গেল কই? মনে হয় ওয়াজ শুনছেই দুইজনই। একজনকে বলতেছে ভাই আসেন আপনার সাথে একটু মুসাফা করি, আপনি আমার আসল শ্রোতা। হুজুর মাইক তাড়াতাড়ি ছাড়েন, আমি মাইক আলা। আর একজনকে বলতেছে তাহলে আপনি সোয়াটে বসে বসে শুনতেছেন, তাহলে আপনি তো শ্রোতা। কয় না, আমি সোয়াটা। এইভাবে যদি খালি চলতেই থাকে ওয়াজ আর আপনারা যদি উঠতেই থাকেন, পরে শেষ মেশে তো মাইক আর সর, শেষ মেশে এই যে তাবারুক পাঠানো হইতেছে, এই যে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব, এটা কখন? আমাদের মানে সমাজে, আমাদের দেশে ওয়াজের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে যে ওয়াজে যদি কিছু হাসি তামাশা না থাকে, কিছু গান বাজনা না থাকে, তাইলে আমাদের অনেকের কাছে ওয়াজ ভালো লাগে না। আমরা ওয়াজ শুনতে চাই 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু দেখেন যারা বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়াইজ, তাদের ওয়াজ কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা। যেমন ধরেন যদি বলেন যে চরমোনাই পীর সাহেব, উনি 1 ঘন্টার উপরে কোনোদিনও বয়ান করেন না। যদি বলেন যে রসুলপুরের পীর সাহেব, উনি সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিট। এরপরে যদি মনে করেন একেবারে সর্বোচ্চ বক্তা ওয়াজের মাঠে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনির ওয়াজ সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট। যত ওয়াজের ভিডিও আছে বাজারে দেখবেন, বড় বড় তাফসীর মাহফিল গুলিতে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে অল্প একটু মাহফিল করেন, এরপরেও রাত্রি 11টার পরে না। কিন্তু আমরা চিন্তা করি যে রাত্রি 2টা 3টা পর্যন্ত মানে ওয়াজটাকে একটা কলবের খোরাক নেওয়া, আনন্দ বিনোদনের মতো একটা কিছু অনেকেই মনে করে নিতে চাই, কিন্তু এগুলি কোরআন এবং হাদিসের সম্মানের খেলা। আমরা মাহফিলে আসবো, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব এবং সেই বিষয়ের উপরে আমল হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সারা রাত ওয়াজ করার পরে ফজরের সময় যায় সেটা কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, এতে কোনো ফায়দা আছে? তাহলে আসুন সংক্ষেপ করে নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।